আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ব্লগ। এটা ছিল কক্সবাজার 6 ডে ব্লগ। 5th ডের ব্লগগুলো আমি রিলস আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব। এক রাত এক্সোটিকা সম্পানে থাকার পরে ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা চলে গেলাম সিগাল হোটেলে। যদিও 2 রাতের জন্য নেওয়া হয়েছিল, 1 রাতের টাকা লস হয়েছে। তারপরও কিছু করার ছিল না, বাচ্চারা মোটেই থাকতে চাচ্ছিল না, যেহেতু সুইমিং পুল নেই, প্লেগ্রাউন্ড নেই। তাই লস হওয়া সত্ত্বেও আমরা চলে আসলাম সিগাল হোটেলে। বাচ্চাদের জন্য বড়দের জন্য পারফেক্ট একটা হোটেল হচ্ছে সিগাল হোটেল। এখানে গার্ডেন, প্লেগ্রাউন্ড, সুইমিং, বারবিকিউ সবকিছুই আছে। এত বেশি পরিপাটি আর সুন্দর একটি হোটেল, এখানে থাকলে মনে হয় যেন বাইরের দেশে আছি। ফরেন কান্ট্রির ভাইব পাবেন এখানে। কক্সবাজারে আমরা ছিলাম টোটাল 6 রাত। আমার বোন এবং আমার মা ছিল 3 রাত। ইনানি বিচে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন সন্ধ্যার নাস্তা খেয়ে আমার বোন এবং মা ঢাকার জন্য রওনা দিয়ে দেয়। অনেক বছর পর গিয়েছি, তাই এবার বেশি দিন ছিলাম। তো হোটেলে যেয়ে লাগেজ রেখে আমরা চলে গেলাম সুইমিংয়ের জন্য। সুইমিংয়ের জন্যই বাচ্চারা খুব ক্রেজি ছিল। সুইমিং শেষ করে আসলে আমরা খুব টায়ার্ড ছিলাম। দূরে কোথাও যাইনি লাঞ্চের জন্য। সিগাল হোটেলের রেস্টুরেন্টে আমরা যাই লাঞ্চ করার জন্য। সেদিন আমরা লাঞ্চের জন্য নিয়েছিলাম থাই স্যুপ, অন্থন, চাউমিন সাথে ভেজিটেবল। যেহেতু আমার বোন আমাদেরকে একদিন লাঞ্চের ট্রিট দিয়েছিল, এখানে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল, তাই একই আইটেম আর নিতে চাইনি। আমরা ডিফারেন্ট কিছু টেস্ট করতে চেয়েছিলাম, তাই এগুলো নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের যেহেতু ভেজিটেবল অনেক পছন্দ, তাই আমরা ভেজিটেবল নিয়েছিলাম। ডেজার্টে আমরা সবাই নিয়েছিলাম আইসক্রিম। ওদের খাবার টেস্ট খুবই ভালো ছিল, আমি বলবো 10-এর 9। আমরা যখন লাঞ্চ করছিলাম, আইসক্রিম খাওয়ার টাইমে আমার ছোট বাবুটা ঘুমিয়ে যায়। তো খাওয়া শেষে আমরা বাচ্চাদেরকে হোটেলের রুমে রেখে আমি আর আমার হাজব্যান্ড একটু বিচে যাই। ভালো মন্দ দুটো মিলেই আমাদের জীবন। জীবন চলার পথ কখনো সহজ না, তবে ভালো মন্দ উভয় অবস্থাতেই এই মানুষটাকে পাশে চাই। এই মানুষটার হাত ধরে জীবনের সব দুঃখ কষ্টকে পার করে দিতে চাই আমি। আমার মনে হয় একটি মেয়ে মানুষ ভালোবাসার মানুষের হাত ধরে শত সাগরও পাড়ি দিতে পারে।
তো রাতে ডিনারের জন্য আমরা চলে গিয়েছিলাম ঝাবাগান রেস্টুরেন্টে। আমি আর আমার হাজব্যান্ড নিয়েছিলাম রূপচাঁদা ফ্রাই, ভাত, ভেন্ডি ভাজি, সাথে ডাল। আমার মেয়ে নিয়েছিল চিকেন চাপ আর সাথে পরোটা, ছেলে নিয়েছিল গ্রিল আর সাথে পরোটা। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।